জন্য। তার শতবর্ষে তার রচিত কবিতা দিয়ে আলেখ্যর মাধ্যমে আমরা খলিশানী বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা কবি সুকান্ত ভট্টাচার্যকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। আমরা শুরু করি সেই মস্ত মানুষটার গল্প দিয়ে। না, তিনি কেবল কবির কবিতাতেই নেই, খুঁজে দেখলে আমাদের মধ্যেও তাকে পাই। ধনপতিবার তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না তো অস্ত। তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা পোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড়পড়তা। সদাই পাহারা দেয়, বাইরে সেপাই তার কাজ নেই, তাই শুধু খাই খাই গয়তা। এটা খান সেটা খান সব লাগে বিল ঘুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার ঘুটে। খাদ্যে অরুচি তার সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত। এই ধনপতি পাল হলেন ধনী মানুষ, তাদের চাই নানা মুখরোচক খাবার। কারা জোগাবে সেই খাদ্য? কেন গরিবরা? বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য, ধনির পায়ের তলায় তারা থাকে কেন বাধ্য? হিন্দি সব প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়। হিন্দি ছাড় প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়। বড় লোকের ঢাক তৈরি, গরিব লোকের চামড়ায়। আচ্ছা, মানুষ ধনী হয় কিভাবে? ধনী হতে গেলে তো সিঁড়ির দরকার। সিঁড়ি কোথায় পাবে? এই গরিবরা তো আসলে সিঁড়ি, সেই সিঁড়িটাকে বলে আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। আমাদের পদধূলির জন্য আমাদের বুক পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্ভক্ষত অত্যাচারী পদধ্বনি। তবুও আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদের হতে পারে পদস্খলন। অসহায় মানুষরা আর কি বা বলতে পারে? তবে তারা তৈরি হয় ভিতরে ভিতরে, ভিসুভিয়াসের গর্ভে জ্বলন্ত লাভার মতন। তোমাদের সকল আমাকে বিদ্রুপ করুন, কুঠারে কুঠারে আমার অভিযোগে করুন আহত। কিছুতেই বিশ্বাস করো না আমি ভিসুভিয়াস খুঁজি আমার সহোদর। তোমাদের কাছে অজ্ঞাত থাক, ভিতরে ভিতরে মোথাগিয়ে ওঠা আমার অগ্নুদ্গার, অরণ্যে ঢাকা অন্তর্নিহিত উত্তাপের জ্বালা। অজ্ঞাত চাপা থাকা অন্তর্নিহিত উত্তাপের বিস্ফোরণে অপেক্ষা যেন শেষ হয় না। প্রশ্ন জাগে, পৃথিবী কি আজ শেষে নিঃস্ব? ক্ষুধা দুর্গাতে সারা বিশ্ব, চারিদিকে ঝরে পড়া রক্ত, জীবন আজকে উত্তপ্ত। আজকের দিন নয় কাব্যের, আজকের দিন নয় কাব্যের, পরিণাম আর সম্ভাব্যের। ভয় নিয়ে দিন কাটে নিত্য, জীবনে গোপন দুর্বৃত্ত। তাই তো জীবন আজ রিক্ত, অলস হৃদয় সে ক্ষিপ্ত। আজকে প্রাচীর গড়া ভিন্ন, পৃথিবী ছড়াবে কত চিহ্ন। ক্ষতচিহ্ন তিনি এক শ্রেণীর মানুষ কেবল বোঝা বয়েই বেড়াচ্ছে। এই জীবন সমুদ্রে তারা ডাক করা, তারা রানার। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া। পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয়, তবু রানার ছোটে। দস্যুর ভয়, তারও চেয়ে ভয়, কখন সূর্য ওঠে। কত চিঠি লেগে লোকে, কত সুখে প্রেমে আবেশ
কথা পড়বে না জানি কেউ কোনোদিনও। এর জীবনের দুঃখ কি বলে জানবে পথের তৃণ। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রিখানে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, কি যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে এ বোঝা হয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ধরে ধরে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল। আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। শপথের আগুন মুঠোতে নিয়ে তারা আলোর স্পর্শ খোঁজে। শপথের আগুন মুঠোতে নিয়ে তারা আলোর স্পর্শ খোঁজে। শপথের আগুন মুঠোতে নিয়ে তারা আলোর যে স্পর্শ শিশু খোঁজে। ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তারা আলোর স্পর্শ সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। গর্ভদেহ নিঃসহায়, তবু তার দৃষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। শপথের আগুন মুঠোতে নিয়ে তারা আলোর স্পর্শ খোঁজে। শপথের আগুন মুঠোতে নিয়ে তারা আলোর স্পর্শ সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে। পরিচয় পত্র করে ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। শপথের আগুন মুঠোতে নিয়ে তারা আলোর স্পর্শ খোঁজে। শপথের আগুন মুঠোতে নিয়ে তারা আলোর স্পর্শ। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। শপথের আগুন মুঠোতে নিয়ে তারা আলোর স্পর্শ খোঁজে। শপথের আগুন মুঠোতে নিয়ে আসুন, তারা সেই আলোর আলোর স্পর্শ নিয়ে আমাদের যাত্রা এগিয়ে চলে। তারা আলোর স্পর্শ খোঁজে। নমস্কার।